জগদ্ধাত্রীর পরিকল্পনা ধরতে গিয়ে নিজেই ধরা পড়ল দেবুদা। বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন। জগদ্ধাত্রী তার পরিকল্পনা মতো মর্গে মৃত ডেড বডি সেজে অপেক্ষা করতে থাকে। এমন সময় মুখার্জি পরিবারের সবাই জগদ্ধাত্রীর বডিটা আইডেন্টিফাই করার জন্য মর্গে আসে, আর তারা জগদ্ধাত্রীর মৃতদেহটা দেখে জগদ্ধাত্রীকে আইডেন্টিফাই করে। কিন্তু দেবুদা এটা কিছুতেই বিশ্বাস করতে চায় না যে জগদ্ধাত্রী এত সহজে মরতে পারে। তবে যাই হোক, জগদ্ধাত্রী মারা গেছে এই খুশিতে দিভিয়া সেন উৎসব ও দেবুদাকে পার্টির আয়োজন করতে বলে। এমন সময় জগদ্ধাত্রী দিভিয়া সেনের জন্য একটা গিফট পাঠায়, আর সেই গিফট বক্সটা খুলে দিভিয়া সেন একটা ছুরি দেখতে পারে, যেটা দিয়ে দিভিয়া সেনের ভাড়াটে গুন্ডারা আশিসমাই বাবুকে খুন করেছিল। আর ওই ছুরিটা দেখে দিভিয়া সেন রীতিমতো ঘাবড়ে যায়। এমনকি জগদ্ধাত্রী দিভিয়া সেনের ওই ভাড়াটে গুন্ডা লোকগুলোকে পুলিশের হাতে তুলে দিয়ে দিভিয়া সেনকে উচিত শিক্ষা দেয়। কিন্তু দিভিয়া সেন এটা বুঝতে পারে না যে কে তার কাছে ফোন করেছিল। তবে যাই হোক, জগদ্ধাত্রী সবার চোখ ফাঁকি দিতে পারলেও স্বয়ম্ভুর চোখ ফাঁকি দিতে পারে না। স্বয়ম্ভু বুঝতে পারে জগদ্ধাত্রী বেঁচে আছে, আর সে ছদ্মবেশে এই লড়াইটা চালিয়ে যাচ্ছে। আর তাই স্বয়ম্ভু জগদ্ধাত্রীর ডেরায় গিয়ে জগদ্ধাত্রীকে চমকে দেয়। এদিকে দেবুদাও তো এটা বিশ্বাস করতে চায় না যে জগদ্ধাত্রী মারা গেছে, আর তাই দেবুদা স্বয়ম্ভুর ওপর নজরদারি করতে থাকে। এদিকে স্বয়ম্ভু যখন এই কেসটার ব্যাপারে বেশ কিছু প্রমাণ হাতে পায়, তখন স্বয়ম্ভু জগদ্ধাত্রীর মুখোমুখি হয়ে সব সত্যিটা জগদ্ধাত্রীকে জানায়। আর জগদ্ধাত্রী যখন জানতে পারে এই সমস্ত কিছুর সাথে উৎসব, দেবুদা ও রাজনাথ মুখার্জি জড়িত, তখন জগদ্ধাত্রী অবাক হয়ে যায়। এমন সময় জগদ্ধাত্রী দেখতে পারে কেউ একজন আড়াল থেকে তাদের কথা শুনছে, আর এই বিষয়টা দেখে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু ছুটে গিয়ে দেবুদাকে হাতে নাতে ধরে ফেলে। হ্যাঁ বন্ধুরা, জগদ্ধাত্রীর কারসাজি ধরতে গিয়ে দেবুদা হয়তো নিজেই ধরা পড়বে, আর এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রীর আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।